আসসালামু আলাইকুম বন্ধুগণ। আজকের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি একটু লম্বা হবে। আমি যথাসাধ্য শর্টকাট বলার চেষ্টা করব। তো বেশি বকবক না করে ভিডিওটি শুরু করা যাক। বাংলাদেশের পূর্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাকে কি আমাদের ভারতবর্ষে মারার পরিকল্পনা চলছে? ভারতবর্ষ কি ভয়ে আছে শেখ হাসিনাকে নিয়ে? এখানে প্রশ্ন হচ্ছে, কে বা কারা ভারতবর্ষে শেখ হাসিনাকে হত্যা করার ষড়যন্ত্র করছে? ভারত সরকার শেখ হাসিনাকে এক আনডিসক্লোজ হেভিলি গার্ডেড লোকেশনে রেখেছে, কিন্তু এখানে প্রশ্ন, সেই লোকেশনটা কোথায় তা আমরা কেউ জানি না। আগস্ট মাসের 5 তারিখে শেখ হাসিনা ভারতে এসেছিল। তারপর থেকে তিনি ভারতেই আছেন। কোনো দেশ শেখ হাসিনাকে সাইলেম দেয়নি, মানে কোনো দেশ শেখ হাসিনাকে আশ্রয় দেয়নি। আর এই চক্করে বাংলাদেশ যে রুলিং পার্টি বা বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, যার সমর্থনে এখন বাংলাদেশ সরকারে আছে, মানে খালেদা জিয়া, তার পার্টি লোকজন বলছে ভারত শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেব। বাংলাদেশের আইন অনুযায়ী শেখ হাসিনা দোষী, আর বাংলাদেশ শেখ হাসিনাকে বিচার করবে। এই কথাটি ভারতবর্ষকে বারবার আনলিগ্যালভাবে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলেছে। উত্তরে ভারত সরকার বলেছে এসব কথা হাইপোথেটিক্যাল, বাংলাদেশ থেকে কোনো প্রকার কনফার্মেশন বা অফিসিয়াল ডিমান্ড আসেনি। আর ভারত সরকার বলেছেন শেখ হাসিনা ভারতে আছে, তাই শেখ হাসিনার সুরক্ষার দায়িত্ব ভারতবর্ষের। আর এই স্ক্রিনশটটি ভালো করে দেখুন, স্ক্রিনশটে স্পষ্ট বোঝা যাচ্ছে এটি আর্টিকেল নিউজ এক্সের। এখানে বলা হয়েছে বাংলাদেশের ন্যাশনালিস্ট পার্টি খালেদা জিয়া, মানে শেখ হাসিনার অপোজিট পার্টি। তো খালেদা জিয়ার সেক্রেটারি জেনারেল, যার নাম জেনারেল মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বলেন ভারত ও বাংলাদেশের সম্পর্ক ভালো রাখার জন্য শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়া উচিত। এই কথাটি বাংলাদেশ বারবার বলছে। প্রশ্ন এখানে, যে কারণটা কি, কেন বাংলাদেশ শেখ হাসিনাকে বারবার ভারতকে ফিরিয়ে দিতে বলছে? তো চলুন কারণটা জানা যাক। খুব মনোযোগ সহকারে দেখবেন ও শুনবেন। টাইমস অফ ইন্ডিয়া 29শে আগস্ট বলা হয়েছে, ওভার 1000 ডেড, হান্ড্রেডস ব্লাইন্ডেড ইন বাংলাদেশ প্রোটেস্ট এগেইনস্ট শেখ হাসিনা ইন্টারিম গভর্নমেন্ট। মানে যখন শেখ হাসিনা বাংলাদেশে রুল করছিল, বা দেশি ভাষায় যাকে বলা হয়, শেখ হাসিনা যখন দেশ শাসন বা চালাতো, ঠিক সেই সময় শেখ হাসিনার বিরুদ্ধে ছাত্র পরিষদ আন্দোলন করেছিল। আর সেই আন্দোলন রোধ বা বন্ধ করার জন্য ছাত্র পরিষদের উপর যে অত্যাচার করেছিল শেখ হাসিনা, ফলস্বরূপ 1000 মানুষ মারা যায়, আর 100 জনের মতো চোখ নষ্ট হয়ে যায়, মানে ব্লাইন্ডেড হয়ে যায়। আর এই ঘটনা ঘটার পর শেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করে। কিন্তু শেখ হাসিনাকে ইউকে, আমেরিকা আশ্রয় দেয়নি, কোনো দেশই আশ্রয় দেয়নি, কিন্তু ভারতবর্ষ তাকে আশ্রয় দেয়। আর অন্যদিকে একটা সিএনএন এর রিপোর্ট এসেছে, বাংলাদেশে যে ভয়াবহ বন্যা এসেছে তার জিম্মেদারি নাকি ভারতবর্ষ। আর এই কথার পরিপ্রেক্ষিতে ভারত সরকারের মিনিস্ট্রি অফ এক্সপার্ট পারসন জয়সান জি বলেন ভারতের বিরুদ্ধে ভুল আরোপ ফেলাচ্ছে, ভারতকে বদনাম করার চেষ্টা করছে, কারণ শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছে। কথাটা এখানে খুব ভালো করে বুঝবেন ও শুনবেন। আল জাজিরা কি লিখেছেন দেখুন, স্ক্রিনশট আপনাদের সামনে। বাংলাদেশের এক মিনিস্ট্রি বলেছেন 1,90,000 মানুষ এমার্জেন্সি রিলিফ শেল্টারে পাঠিয়েছে, এতটাই ভয়ঙ্কর বন্যা এসেছে। 64টা ডিস্ট্রিক্টের অবস্থা খুবই খারাপ, 11টি তো পুরোপুরি খারাপ অবস্থা। 1 মিলিয়ন মানে 10 লাখ মানুষ বেঘর হয়ে গেছে। আর সোশ্যাল মিডিয়াতে বারবার ভুয়ো খবর উড়াচ্ছে বাংলাদেশে যে বন্যা এসেছে তার জন্য নাকি দায়ী ভারতবর্ষ।
কারণ ভারত নাকি ডুম্বুর গেট খুলে দিয়েছে, তাই বাংলাদেশে ভয়াবহ বন্যা এসেছে। খুব ভালো করে এখানে শুনবেন। দেখেন, ভারত ও বাংলাদেশের টোটাল 54টি নদী একসঙ্গে মিলিত হয়েছে, আর এই 54টি নদী ভারত থেকে বাংলাদেশে প্রবাহিত হয়। ভারত ও বাংলাদেশের মিলে এই 54টি নদীর পানি ম্যানেজ করে বা কন্ট্রোল করে। যেমন গঙ্গা হয়ে গেল, ব্রহ্মপুত্র হয়ে গেল, তিস্তা হলো, মেঘনা হলো, এইসব নদী ভারত থেকে বাংলাদেশে পানি যায়। ভারত খুব সুন্দরভাবে বাংলাদেশে পানি যাতে বাংলাদেশের কৃষিকাজ, এগ্রিকালচার ভালোভাবে হয়। আর এসব নদী দেখার জন্য একটি কমিটি বানানো হয়েছে, যার নাম জয়েন্ট রিভার কমিটি, বা যাকে JRC বলা হয়। ভারত সরকার সেই কমিটির দ্বারা বাংলাদেশকে আগে থেকে ইনফর্ম করে দেয় ভারতের পানি লেভেল বাড়লো কি কমলো, যাতে বাংলাদেশ আগে থেকেই সতর্ক হয়ে যায়। ফলস্বরূপ তারা পানিকে মেনটেন করতে পারে। আর একটি আর্টিকেল শুনুন, ভারতের প্রধানমন্ত্রী যখন আমেরিকার সঙ্গে বাংলাদেশের মাইনরিটি হিন্দুদের সুরক্ষা সুনিশ্চিত করতে আমেরিকাকে বলে। আর এখানে বোঝার একটি বিষয় আছে, শেখ হাসিনা, খুব ভালো করে শুনবেন, শেখ হাসিনা যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিল, তখন সেই সময় আমেরিকা শেখ হাসিনাকে বলেন যে একটা আমেরিকা এয়ারবেস আপনাদের দেশে বানানোর অনুমতি দেন। আর তিনি যদি অনুমতি না দেন, ফলস্বরূপ তার সরকারকে পাল্টানো হবে। কিন্তু শেখ হাসিনা আমেরিকা এয়ারবেস বানানোর অনুমতি দেয়নি। আর শেখ হাসিনা এই কথাটি বারবার বলেছিল। তো মেন মাস্টার হচ্ছে আমেরিকা বন্ধুগণ। अमेरिका तुझसे ग्रेट हो यार, बाबा क्या बात है यार, क्या बात है तेरी, मजा आ गया। তো আমেরিকা মাস্টারমাইন্ড গেম খেলছে, আর দোষ হচ্ছে আমাদের প্রিয় দেশ ভারতের। এখানে তো আমার খুব গালাগালি দেওয়ার ইচ্ছা করছে আমেরিকাকে, কিন্তু ফেসবুক পলিসি অনুযায়ী আমি গালাগালি করতে পারবো না। ভারতবর্ষ সরাসরি বলে দিয়েছে ভারত কারো কাছে মাথা নত করবে না। হাইপোথেটিক্যাল কথা বলে কোনো লাভ নেই। বাংলাদেশ সরকার থেকে শেখ হাসিনাকে ফেরতের জন্য কোনো প্রকার লিগ্যাল রিকোয়েস্ট আসেনি। তার সঙ্গে ভারতীয় বলেছে যে শেখ হাসিনা যতক্ষণ আমাদের কাছে থাকবে ততক্ষণ পর্যন্ত ভারত শেখ হাসিনাকে সুরক্ষিত রাখার দায়িত্ব আমাদের। সেই জন্য ভারত শেখ হাসিনাকে আনডিসক্লোজ হেভিলি গার্ডেড লোকেশনে রেখেছে। এই প্রসঙ্গে আপনাদের মতামত কি? বাংলাদেশের রাজনীতি কোথায় যাচ্ছে? নিচে কমেন্ট করুন। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমিও ভালো থাকবো। আর এরকম খবর পেতে আমাদের পেজকে ফলো করুন। খোদা হাফেজ।